নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আজ ডিমের একটা অন্যরকম রেসিপি আপনাদের সামনে করে দেখাবো, যেটা ভাত রুটি উভয়ের সাথে খেতে ভালো লাগবে। রোজ একঘেয়েমি ডিমের ঝোল, ডিমের ঝাল, ডিম কষা না করে এই রেসিপিটি অবশ্যই করে দেখতে পারেন। যার জন্য আমি এখানে 5টা ডিম নিয়েছি। ডিমগুলো আমি এবার খুব ভালো করে সিদ্ধ করে নেব। তার জন্য একটি পাত্রে জল নিয়ে আর অল্প নুন দিয়ে ডিমগুলোকে আমি এখানে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। ততক্ষণে একটা পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি আমি এখানে 2 চামচ পোস্তটাকে আমি এবার মিহি পেস্ট করে নেব। ততক্ষণে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। ডিমগুলো তুলে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ডিমের এই রেসিপিটি করে অবশ্যই একবার দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। ডিমগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। ডিমের গায়ে একটা ছুরির সাহায্যে আমি কাট লাগিয়ে নিচ্ছি, যাতে ডিমের গায়ে মশলাগুলো লেগে যায় এবং ভিতরেও মশলাগুলো ঢোকে, যাতে কিন্তু ডিমগুলো খেতে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখানে অল্প করে একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন। এই হলুদ নুন ডিমের গায়ে মাখিয়ে 2 মিনিট রেখে দিলে তারপরে ডিমগুলো ভাজলে খুব সুন্দর লালচে একটা কালার আসে, যেটাতে রেসিপিটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই রান্নাটি সম্পূর্ণ আমি সর্ষের তেলে করব। তার জন্য আমি এখানে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপরে আমি সর্ষের তেল দেওয়ার পর ডিমগুলোকে একে একে কড়াতে দিয়ে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভীষণ ভালো করে ভেজে নেব। ডিম আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি এবার ডিমগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজটা খুব লাল করে এখানে আমি ভাজবো না, হালকা ব্রাউন করে ভাজলেই হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে আর একটা মশলা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ধনেপাতা, কয়েক টুকরো রসুন আর একটা টমেটো। এই দুটো আমি কিন্তু পেস্ট করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পোস্তর বাটি ধোয়া জলটা। সমস্ত কিছু 2-3 মিনিট একটু কষিয়ে নেব, যাতে তেল ছেড়ে আসে। তো দেখুন, কষাতে কষাতে আমার তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দেব ধনেপাতা, রসুন আর টমেটোর পেস্টটা। এই পেস্টটা দেওয়ার পরেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তবে যেহেতু এখানে ধনেপাতা দেওয়া আছে, খুব বেশি নাড়বো না, তাহলে ধনেপাতার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আবার রসুন দেওয়া আছে বলে হালকা করে একটু নেড়েও নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ চিনি। এই মশলাগুলোকেও সব ভালো করে আমি মিশিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসে। কষতে কষতে আমার তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেব ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। তবে এই রান্নায় আমি এখানে কোনো জল ব্যবহার করিনি, যেহেতু এই রান্নাটি আমি রুটির সাথে পরিবেশন করেছি, সেহেতু এখানে কোনো আমি জল ব্যবহার করিনি। আপনারা যদি ভাতের সাথে খান তবে এই পর্যায়ে অল্প একটু জলও ব্যবহার করতে পারেন। ডিমগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর উপর গরম মশলা গুঁড়ো।
এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা লঙ্কা, দিয়ে ভালো করে আরেকটু আমি নাড়াচাড়া করে নেব। আবারও সব উপকরণ আরেকটু ভালো করে কষিয়ে নিলাম। তো তেলও ছেড়ে এসছে, দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে আমাদের ডিম পোস্ত ধনেপাতার একটা অসাধারণ রেসিপি। এটা কিন্তু গরম ভাত রুটি উভয়ের সাথেই পরিবেশন করতে পারেন। আমি একটা পাত্রে রান্নাটি সার্ভ করে নিচ্ছি। রান্নাটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর একবার বাড়িতে অবশ্যই রান্নাটি করে খেয়ে দেখবেন। রান্নাটি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এটা ছোট থেকে বড় সবাইকারই ভীষণই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।